নমস্কার দর্শক বন্ধু, আমরা রাশিফল যেরকম শুনছি 2025 কীরকম যাবে কোন রাশির, তার সঙ্গে এটাও বলবো রাশিফল শুনে কিন্তু কোনো লাভ নেই। তার কারণ আপনার ন্যাটাল চার্টটাকে কিন্তু বিচার করানোর খুব প্রয়োজন আছে। সেটা আপনার ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে। তার কারণ আপনার ছকই বলে দেবে আপনার জন্যে কি ভালো কি খারাপ অপেক্ষা করছে। যে ভালোটা অপেক্ষা করছে সেই ভালোটা কি করে আরও ভালো হয়, যে খারাপটা রয়েছে তাকে কি করে কাটানো যায়, আর সেটা যিনি বলে দেন বা পথটা দেখান তিনিই হচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজির দুনিয়ার একজন নামজাদা মানুষ, সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, এসকে আবিদ। এই মুহূর্তে স্টুডিওয়ে আমরা অ্যাস্ট্রোলজার এসকে আবিদকে পেয়েছি। দাদাকে স্বাগত জানাবো, আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক। আচ্ছা, আমরা তো রাশিফল শুনছি একদম। তা 2025 একদম লাস্ট মেন রাশি রয়েছে একদম। যেহেতু 2025 সংখ্যা দত্ত নয়, মঙ্গলের সংখ্যা, আর কিছু আমি আজকে যাদের মীন রাশি তাদের জন্য বলবো। তাহলে মীন রাশি মানে দেখো জল তত্ত্ব, আর মঙ্গল হচ্ছে অগ্নি। মীন রাশির জন্য অতটা ভালো প্রভাব দেবে না, যেহেতু অগ্নি জীবনে জলকে ভালো প্রভাব দেয় না। কেন? জল আর আগুনের কোনোদিন মেল নেই। কারণ যখনই আগুন লাগে ফায়ার ব্রিগেড দিয়ে জল ছেটায়, সঙ্গে সঙ্গে জল দেয়। সেখান থেকে মীন রাশি, মীন রাশি এবং ধনু রাশির অধিপতি কে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যেহেতু মীন রাশির জন্য অতটা ভালো প্রভাব দেবে না। এই বছরটা 2025 যাদের মীন রাশি তাদের চাকরি নিয়ে প্রচন্ড সমস্যা। আচ্ছা। যাদের মীন রাশি তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা আসবে, তাদের শরীর নিয়ে নানা রকমের সমস্যা আসবে, তাদের সব কাজে লাস্ট মুহূর্তে বাধা, ও একটা সমস্যা থেকে উঠবে নেক্সট সমস্যা রেডি। যাদের মীন রাশি তাদের জন্য কিন্তু 2025 অতটা ভালো প্রভাব দেবে না। হ্যাঁ, কেন দেবে না তার কারণটা আমি বললাম, আর কি করে ভালো হবে তারও কিন্তু আমি কারণটা বলবো। দেখো, মীন রাশির যারা জাতক বা জাতিকারা তাদের জন্য কিছু টোটকা বলবো, সেই টোটকা করবে, এবং কিছু প্রতিকার হয় সেই প্রতিকার অনুযায়ী করবে। যেমন দেখো, বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসলে কিন্তু হচ্ছে, যেহেতু মীন মানে মাছ, জল মাছ কিসে থাকে? জলে থাকে। সেখানে কর্কট রাশি, কর্কট রাশি মানে কি হলো? ট্যাকরা সবসময় জলে থাকে। তাহলে বৃহস্পতি মীন রাশিতে বসলে কিন্তু উচ্চস্থ ভালো ফল দেয়। কারণ যদি বৃহস্পতি তোমার মীন রাশি পঞ্চম স্থানে বসে থাকলে তখন কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেবে। কিন্তু যদি বৃহস্পতি যদি শুক্রর ঘরে বসে গেলে তাহলে অতটা ভালো প্রভাব দেবে না। তাহলে ছক অনুযায়ী আমাদেরকে দেখতে হবে কি তোমার বৃহস্পতি কার সঙ্গে কানেক্টেড। এবং ধরো তোমার এখন মীন রাশি, সেখানে দশা যদি রাহুর দশায় চললে তাহলে ডিসিশন তুমি পারফেক্ট নিতে পারবে না, ডিসিশনের কোন একটা জায়গায় তুমি ভুলভাল করে ফেলবে। তাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেবে। কেন? দেখো, মীন রাশির ওপরে এখন কিন্তু যেহেতু রাহু বসে আছে, আর রাহু কবে থেকে বসে আছে? 2024 জানুয়ারি মাস থেকে রাহু বসে আছে। 2025 মে মাস 18 তারিখের পরে ছাড়বে। তাহলে যারা চাকরির জন্য ভাবছেন একটু সাবধানে একটু করবেন, বা চাকরি অথবা বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা দেবে। কেন? আপনার 7th হাউস যদি গেলে তাহলে তোমার কন্যা রাশির ঘর আসছে, কন্যা রাশির ঘরে কেতু, আর মীন রাশির ঘরে কিন্তু রাহু বসেছে। রাহু খুব খারাপ প্রভাব দেয়। রাহু যদি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি আর রাহু এক ঘরে বসলে ওকে গুরুচণ্ডাল যোগ বলে যায়। এখন যাদের মীন লগ্ন অথবা রাশি তাদের কিন্তু এখন একটু গুরুচণ্ডাল যোগ চলছে। তাদের ডিসিশন পারফেক্ট নিতে পারবেন না, তাদের চাকরির দিকটায় প্রচন্ড সমস্যা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড সমস্যা, তাদের মা বাবার শরীর নিয়ে সমস্যা। আমরা যখন একটা জন্মছক দেখি এগুলো পার্টিকুলার বোঝা যায়। আর বৃহস্পতির যে শুভ সংখ্যা সেটা হচ্ছে 3 সংখ্যা, 3 সংখ্যা, 12 সংখ্যা,
21 সংখ্যা এবং 30 সংখ্যা। আর আর নক্ষত্র যেটা আছে অনুযায়ী দেখো 7 সংখ্যা, 7 এটা সংখ্যা পুনর্বসু। সংখ্যা পূর্ণবাসু নক্ষত্র, এটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র। এবং আমরা আর কি নক্ষত্র পেলাম, আমরা 16 নম্বর নক্ষত্র বিশাখা। পেলাম, বিশাখা নক্ষত্র, সেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র। আমরা 25 নম্বর নক্ষত্র পেলাম, পূর্ব ভাদ্র। যেটা পূর্ব ভাদ্র নক্ষত্র। এই নক্ষত্রটাও যেহেতু আমরা বৃহস্পতির সঙ্গে কানেক্টেড পাই। তো নক্ষত্র প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী হচ্ছে সূর্য। কেন, প্ল্যানেট তো আধার, সেখানে তিনখানা প্ল্যানেট, যে তিনখানা নক্ষত্র, তার মধ্যে সূর্যর যে আলো দেয় সেগুলো হচ্ছে নক্ষত্র। তাহলে আমাদেরকে নক্ষত্র দেখতে হবে কার সঙ্গে জড়িত। সেখানে যদি দেখা যায় রবির সঙ্গে কোনো নক্ষত্র জড়িত থাকলে বৃহস্পতি, তাহলে খুব ভালো ফল দেয়। সেখানে যদি দেখা যাবে রাহুর নক্ষত্র থেকে যদি জড়িত, খুব খারাপ প্রভাব দেবে। যদি কেতুর নক্ষত্র থেকে জড়িত, তখন কিন্তু খুব খারাপ প্রভাব দেবে। এইগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। তার মধ্যে আমাদেরকে ডিগ্রি দেখতে হয়, সেই নক্ষত্র অনুযায়ী বৃহস্পতির আপনি জাতক, বৃহস্পতি কোন হাউসে বসে আছে, কত নম্বর ঘরে বসে আছে। 6, 8, 12 এটা হচ্ছে মরা ঘর। কারো যদি লগ্ন 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে বসে গেলে তাদের কর্মের জায়গাটা প্রচন্ড বাঁধা পড়ে। তাদের সব কাজে লাস্ট মুহূর্তে বাঁধা। একটা কাজ জীবনে একবারে হবে না, 10 বার ঘোরার পরে একটা কাজ হবে। বিয়ে নিয়ে প্রচন্ড সমস্যা, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা, তাদের ডিভোর্সেরও যোগ দেখবেন। যাদের জন্মছক বের করবেন, দেখবেন যাদের মীন লগ্ন অথবা রাশি, তাদের কিন্তু বিবাহিত জীবন ভালো নয়। তাদের আবার জল জড়িত সমস্যা, তাদের স্কিনে, দাঁতের, চোখের প্রচন্ড সমস্যা আছে যাদের মীন লগ্ন অথবা রাশি। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন, দেখে নিয়েছেন, স্ক্রিনে মোবাইল নাম্বার আছে, ছোট্ট একটা ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। একবার আসবেন, সারা জীবন আপনি ভালো থাকবেন, আপনার পরিবার, আপনার ফ্যামিলি প্রত্যেকেই ভালো থাকবে। আসতে হবে কোথায়? 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, পায়ে হেঁটে 2 মিনিটের পথ, নবগ্রহ জেমস। ফোন করে বুকিং করে আসতে হবে। দুপুর 1টা থেকে রাত্রির 8টা পর্যন্ত কিন্তু আবিদ ভাইকে পাচ্ছেন। ন্যাটাল চার্টটাকে বিচার করালে সঠিক রেজাল্ট পাওয়া যায়, তাই একটা পাওয়া যায়। সেইখানে দেখো, আমরা তো শুধু অনেকের জন্মছক, অনেকের ডেট অফ বার্থ পারফেক্ট না থাকে, তখন আমরা কি করি? তখন আমরা হোরারি করি, পামিশ করি, মানে হাত দেখা, যেটা হাত দেখা যায়, সেখানে আমরা পামিশে যাই, সেখানে আমরা সংখ্যা তত্ত্ব দেখি। সেইগুলো আমাদেরকে দেখতে হয়, স্ট্যান্ড গোচর দেখতে হয়, সেই সময় দেখতে হয় কোন সময়ের মধ্যে এসেছে, সেই সময়টাও আমাদেরকে পার্টিকুলার দেখতে হয় কোন সময়। এবং তার চরণও দেখতে হয়, কি তার চরণ কেমন। দেখো, অনেক রকমের মানুষ যখন বসলে তাদের আলাদা আলাদা বসার স্টাইল আলাদা আছে। হবে না? অনেকে দেখবে বসে বসে পা নাড়াচ্ছে, মানে কি ইন্ডিকেট করছে? ও রাহুকে নিজের ইন্ডিকেট করছে। আচ্ছা, কিন্তু রাহু পায়ের যে জায়গাটা, সেটা কিন্তু যেমন হেডের জায়গা, যেমন আমরা কি বলি যে শনির ডায়না আর বাঁয়া সাইডটা হচ্ছে রাহু এবং কেতু। আচ্ছা আচ্ছা। সেখানে দেখো, তা আমাদের ডান পা হচ্ছে রাহু, বাঁ পা হচ্ছে কেতু। কেতুর আবার পুরো ন্যাচের জায়গা, লাস্ট মুহূর্তে দেখো কেতু সব কাজে কিন্তু ড্রাগন টেল আর ড্রাগন হেড বলা হয়। আর হেড কি হচ্ছে? মাথা। মাথা। রাহু কি করে? রাহু সবসময় খারাপ পথের মধ্যে নিয়ে যায়, খারাপ সঙ্গতের মধ্যে নিয়ে যায়, খারাপ ডিসিশনের মধ্যে, মাথায় কুবুদ্ধি। একদম। সেখানে দেখো, কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে গেল, মানে বিবাহিত কোনো একটা মহিলা অথবা পুরুষের সঙ্গে বিয়ের যোগ তৈরি করে, নিজের বয়স থেকে বেশি বয়সের মধ্যে বিয়ে করে। আমি বেশিরভাগ দেখেছি এইগুলো জন্মছকের। এই জায়গাগুলো থেকে দর্শক বন্ধু যদি বেরিয়ে আসতে হয়, অবশ্যই কিন্তু এটা কাটাতে হবে। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন। এই কারণে আপনার মতো যারা আরও মানুষ এই বিপদে পড়ে আছে, ওনারা যাতে উপকৃত হতে পারে। আর আসতে হবে নবগ্রহ জেমসে, পাচ্ছেন দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন। সময় যেহেতু শেষ, সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার আবিদ ভাই।